হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। তুমিও কি গর্ভধারণের জন্য চেষ্টা করছো? তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে ওভ্যুলেশনের পরে যোনিপথের কোন কোন লক্ষণগুলো দেখলে তুমি সহজেই বুঝতে পারবে যে তুমি প্রেগন্যান্সি কনসিভ করেছো। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের এই মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা যখন প্রেগন্যান্সির জন্য ট্রাই করি তখন কিন্তু আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে আমাদের ওভ্যুলেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা। আমাদের ওভ্যুলেশনটা ঠিকভাবে ডিটেক্ট করেই কিন্তু আমাদের সহবাস করতে হয় এবং প্রেগন্যান্সিটা কনসিভ হয়। তো ওভ্যুলেশন নিয়ে কিন্তু আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, অবশ্যই তোমরা আই বাটনে লিংক আছে, চেক করে নিতে পারো, ভিডিওটা দেখে আসতে পারো। ওভ্যুলেশন হওয়ার পরে আমাদের সাকসেসভাবে যদি ওভ্যুলেশনটা হয়ে যায় তখন কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে অনেকভাবেই কিন্তু লক্ষণ প্রকাশ পায় যদি প্রেগন্যান্সি কনসিভ হয়ে থাকে। প্রথমত যেটা আসে সেটা হলো আমাদের যৌনিতে বা ভাজাইনাতে একটা অদ্ভুত ধরনের সিমটমস দেখা যায়। এটা অনেকেই এই লক্ষণটা অনেকেই আর কি বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারে না। তো প্রথম যে লক্ষণটার কথা আমি আলোচনা করব সেটা খুবই কমন। তো চলো লক্ষণটা আলোচনা করা যাক। প্রথম যে সিমটমসটা হলো সেটা হলো সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ। এই হোয়াইট ডিসচার্জ কিন্তু প্রেগন্যান্সি কনসিভ হলে এটা অনেকটাই বেড়ে যায়, যেটা জীবাণুকে যৌনিপথ বা মাসিকের রাস্তা থেকে জ্বরে উঠে আসতে বাধা দেয়। ফলে আমাদের যে এমব্রায়োটা গঠিত হয়েছে সেটা কিন্তু ইনফেকশন থেকে রক্ষা পায়। গর্ভাবস্থার শেষের দিকে কিন্তু আবার সাদা স্রাবের পরিমাণ আরও বেড়ে যায়। গর্ভাবস্থার একবারে শেষের সপ্তাহে সাদা স্রাব জেলির মতো আঠালো হতে পারে। তো প্রেগন্যান্সিতে যে ধরনের সাদা স্রাব হয় সেটা হলো দুধের সাদা বা স্বচ্ছ শ্লেষ্মা, যার কোনো তীব্র গন্ধ নেই। যদিও গন্ধ গর্ভাবস্থার আগে যা ছিল তাই হতে পারে, ত্বকে জ্বালা করে না, গর্ভবতী মহিলার কোনো অস্বস্তি সৃষ্টি করে না। তো তোমাদের যদি এরকম সাদা স্রাব হয় তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে তোমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হয়েছে। আমাদের যখন প্রেগন্যান্সি কনসিভ হয় তখন কিন্তু ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অনেকটাই বেড়ে যায়, যার কারণে সাদা স্রাবটা অনেকটা ঘন ঘন হতে পারে। তোমরা কিন্তু এই দেখো বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হয়েছে। সেকেন্ড যেই সিমটমসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউরিনের কালার পরিবর্তন হওয়া। আমরা যখন প্রেগন্যান্সি কনসিভ করি তখন কিন্তু আমাদের ইউরিনের কালারটা আগের থেকে অনেকটা ডার্কে চলে যায়, কারণ আমাদের শরীরে প্রেগন্যান্সি হরমোন যেহেতু তৈরি হয়ে গেছে, বেটা এসিজি হরমোন, তার জন্য কিন্তু আমাদের ইউরিনের কালারটাও কিন্তু অনেকটা ডার্ক হয়ে যায়। এর থেকেও তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা প্রেগন্যান্সি কনসিভ করেছো কিনা। বন্ধুরা, এগুলো ছিল কিছু লক্ষণ যেটা দেখে তুমি কিন্তু সহজেই বুঝতে পারবে যে তোমরা প্রেগন্যান্সি কনসিভ করেছো কিনা। তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা রাখছি। কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটিতে ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।